হেরে বসে আছো হে ভারত মাতা, স্বাধীনতা ছুঁড়ে ফেলে তোমারই আঁচলে রক্তের ফোঁটা ছেটায় তোমারই ছেলে। নিরাপদ কোনো রাত নেই কেন, কি জবাব দেবে তার? শিবে জল ঢেলে তবে কি বাড়ালে খুনির লিঙ্গে ধার? নারীর শ্লীলতা যত কোমলতা ধ্বংস করেছে ওরা, তীরের ফলায় বিষ মাখিয়েছি, বাকি আছে শুধু ছোঁড়া। কে ওরা, কি করে, কি নাম, কি খায়, একা তো ছিল না কজন? ধড় থেকে মাথা কেটে ফেলা হোক, ছেঁটে ফেলা হোক ওজন। পশু নামে কেউ ডেকো না ওদের, পশুরও লজ্জা হয়। খাবার জোটাতে শিকার করাটা কোনো ধর্ষণ নয়। নরপিশাচ বা রাক্ষস বলো কিংবা দানব দত্তি, মানুষও নেমেছে রাস্তায়, পথ ছাড়বে না এক রত্তি। উঠেছে স্লোগান, বেজেছে শঙ্খ, ঢোল করতাল কাশি, মানুষই এবার জল্লাদ হয়ে গলায় পরাবে ফাঁসি। যত চেষ্টাই করো না তোমরা, দিতে চাও ধামা চাপা, খোঁজ নিয়ে দেখো শুরু হয়ে গেছে খুনিদের বুক কাঁপা। ধর্ষক যদি সৃষ্টি করো হে, ঈশ্বর রাখো শুনে, মরে যাবে ওরা জন্মের আগে মায়ের পেটেই ভ্রূণে। ধর্ষকদের শাস্তি আমরা সবাই চাই, কিন্তু প্রশাসন দর্শক, এবং সোচ্চার দর্শক নয়, নীরব দর্শক। আমাদের প্রশাসন, আমাদের সরকার কি বলছে আপনারা মেয়েটার নামে কিছু করতে চাইলে করুন, যা টাকা লাগে আমরা দেব। টাকা কে চায়? টাকা জনগণ বিচার চায়। কোন জনগণ? যেই জনগণ কিছুদিন আগেই আপনাকে ভোটে জিতিয়ে সরকারে এনেছে। জনগণ রাস্তায় নেমেছে, রাস্তায় দলমত নির্বিশেষে রাস্তায় মিটিং করছে, মিছিল করছে। পৃথিবীর এই নজিরবিহীন প্রতিবাদ আন্দোলনকে সমর্থন না করে তাদের গায়ে রাজনৈতিক রং লাগাচ্ছেন। সিপিএম, বিজেপি এসব ছেড়ে একটু বেরোন দয়া করে। লজ্জা করে না? আজ তারা পর্যন্ত রাস্তায় নেমেছে যারা কোনোদিন জীবনে কোনো আন্দোলনে সামিল হননি। কিসের জন্য হচ্ছে এই প্রতিবাদ? কিসের জন্য হচ্ছে এই বিপ্লব? শুধুমাত্র সঠিক বিচার পাওয়ার জন্য, আসামিদের যোগ্য শাস্তির দাবিতে। আর আপনারা হঠাৎ একটা সভা ডাকলেন। সেই সভায় আপনার পাশে দাঁড়িয়ে আছে কারা? বাংলার সব থেকে মেরুদণ্ডহীন কতগুলো নন এন্টিটি সেলিব্রিটি, কতগুলো ধান্দাবাজ টিভি স্টার, কতগুলো সুবিধাবাদী সাংস্কৃতিক জগতের মানুষ। সেই সভায় কি বললেন? নির্যাতিতার ফাঁসি হোক। আপনাকে ঘিরে রাখা গাধাগুলো একই কথা আওড়ালো। ধরে নিলাম ওটা স্লিপ অফ টাং, কিন্তু এত স্লিপ করলে তো চলবে না। আপনি দুঃসময় তাপস পালের পাশে থাকেননি, না থেকেছেন মদন মিত্র বা পার্থ চট্টোপাধ্যায়ের পাশে। আপনার চরম অনুগামী অনুব্রতকেও দূরে সরিয়ে রেখেছেন, পাছে আপনি নিজে কলুষিত না হয়ে যান সেই ভয়ে। তাহলে আজ ওই ধর্ষকগুলোর পাশে থেকে ওদের বাঁচাতে চাইছেন কেন? ওরা আপনার কে? আত্মীয়, তাবেদার, পোষা গুন্ডা, পরম বন্ধু? কে ওরা? ন্যাকামো হচ্ছে। লক্ষ লক্ষ মানুষকে রাস্তায় নেমে গলা ফাটিয়ে চিৎকার করে প্রতিবাদ করতে হবে, বলতে হবে উই ওয়ান্ট জাস্টিস। তারপর মেয়েটা জাস্টিস পাবে, তারপর সরকার জেগে উঠবে, তারপর ঘুম ভেঙে উঠে আড়গোড়া ভেঙে হঠাৎ নিজেরই সরকারের বিরুদ্ধে চেল্লাতে শুরু করবে, ভিক্ষে দেওয়ার প্রতিশ্রুতি দেবে। তারপর আপনি বলবেন বেশি লেবু চটকাবেন না, তেতো হয়ে যায়। হোক তেতো, সত্যিটা তেতোই হয়, এটাও জানেন না? ছাড়ুন, অনেক হয়েছে। এবার কিছু ইতিবাচক পদক্ষেপ তো আপনাকে নিতেই হবে। তাহলে অন্তত একজন উদয়ন পণ্ডিত রাতের বিভীষিকা কাটিয়ে সঙ্গে কয়েক হাজার সচেতন মানুষকে নিয়ে মশাল হাতে ক্রমশ এগিয়ে আসবে আপনার দিকে, এসে বলবে অনাচার করো যদি রাজা তবে ছাড়ো গদি, যারা তার ধামাধারী তাদেরও বিপদ ভারী। বলবে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা। আর সকল পশ্চিমবঙ্গবাসী মানুষের উদ্দেশ্যে বলছি, চিনে রাখুন, হ্যাঁ চিনে রাখুন, সময় এসেছে, চিনে রাখুন। সৌরভ গাঙ্গুলি থেকে নচিকেতা, রচনা ব্যানার্জি থেকে সায়নী ঘোষ, এই ধরনের গিরগিটিদের চিনে রাখুন। এই সব সুবিধাবাদী সেলিব্রিটিদের থেকে মুখ ফিরিয়ে নিন, আর মুখ ফিরিয়ে নেওয়ার আগে মন ভরে একটু গালাগালি দিয়ে নিন। আর সকল দুর্গোৎসব কমিটিগুলোর কাছে একটাই আবেদন, ওই 85,000 টাকার অনুদান প্রত্যাখ্যান করুন। ওই টাকা ছাড়াও পুজো হয়েছে বছরের পর বছর, ওটা অপরিহার্য নয়। পুজো একটু ছোট হোক না, তাও ভালো, কিন্তু ওই মেয়েটার কাছে আমাদের সমাজ যেন ছোট না হয়। আর দয়া করে আমাকে সিপিএম বা বিজেপি বলে দেগে দেবেন না। এই আন্দোলন চলুক, বিদ্রোহের মশাল জ্বলুক, অপরাধীরা শাস্তি পাক। নমস্কার। তাহলে দর্শক শুনলেন কবিতাটা, প্রত্যেকটি শব্দের মধ্যে দিয়ে যেভাবে বান ছুঁড়েছে। ন্যূনতম লজ্জা থাকলে, ন্যূনতম মানে খুব সামান্য পরিমাণে লজ্জা যদি থাকে, তাহলে এক্ষুনি এই মুহূর্তে তার ওখান থেকে নেমে যাওয়া উচিত, কিন্তু নামবে না। নির্লজ্জ, জাস্ট নির্লজ্জ। মানে আমার দেখা একটা মানুষের সামান্যতম নৈতিক বোধ, একটা স্বচ্ছতা মানুষের মধ্যে সব তো খারাপ থাকতে পারে না, একটু তো ভালো থাকে, একটু মানে খুব সামান্য হলে তো ভালো থাকে। কিছু শিক্ষা দীক্ষা তো অর্জন করেছে সামান্য হলেও,
সে যেভাবেই করুন, তো সেটুকু ভালো যদি থাকতো, তাহলে বাস্তব বুদ্ধি যদি থাকতো, তাহলে এই ক্ষমতার লোভ না করে এক্ষুনি ওইখান থেকে নেমে গিয়ে ছেড়ে দেওয়া উচিত ছিল, কিন্তু সেটা তো করবে না। ক্ষমতা লোভ এতটা গ্রাস করেছে যে এখন দমন পীড়নের জায়গায় চলে গেছে। আর বাংলাদেশের ছাত্ররা, যুবক সমাজ বা যুব সমাজ যদি একটা দেশের প্রধানমন্ত্রীকে কুকুর তাড়া করতে পারে, কুকুরের মতো তাড়া করেছে। সামনের গেট দিয়েও বেরোতে পারেনি, পেছনের গেট দিয়ে, যেখান দিয়ে শুরু গলি, সে পাতলি গলি দিয়ে বেরিয়ে চলে আসতে হয়েছে, বাগানের মধ্যে থেকে হেলিকপ্টারে উঠতে হয়েছে। তো সেখানে একটা সামান্য, এত বড় ভারতবর্ষের একটা ছোট্ট অঙ্গরাজ্যে যুবক সমাজ কি এতটাই দুর্বল যে তারা পারছে না? তারা কি এতটাই তাদের শক্তিহীন যে তারা পারছে না কিছু করতে? কবে জাগবে? কবে মেরুদণ্ড সোজা হবে মানুষের? কবে এর প্রতিকার হবে? আর কিছু বলতে ভালো লাগছে না। কবিতাটা যিনি শোনালেন, সত্যি মনে নাম জানি না, যদি কেউ নাম জেনে থাকেন বা জানেন আমাকে একটু বলবেন। আমি নিজেকে ধন্য মনে করবো যদি ওনার নামটা আমি জানতে পারি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন লিভিং উইথ উৎপল। আমি সাধারণত এরকম ভিডিও করি না, কিন্তু সত্যি কথা, ঘরে বসে রাস্তায় বেরিয়ে মিছিল করে কিছু হচ্ছে না, আর কিছু হচ্ছে না। কত মিছিল করব, মোমবাতি হাতে নিয়ে কত দৌড়াবো? আরে মোমবাতিটা কে ধরিয়ে দিয়েছিল আমাদের হাতে? কই, যখন দ্রৌপদীর অপমান হয়েছিল তখন তো কেউ মোমবাতি নিয়ে মিছিল করেনি। যখন সীতার অপমান হয়েছিল তখন তো কেউ মোমবাতি নিয়ে মিছিল করেনি। তাহলে আমরা কেন সেই সমাজের মানুষ হয়ে, সেই দেশের মানুষ হয়ে আমরা এইরকম ঘৃণ্য জঘন্যতম কাজের জন্য, যেখানে শুধু অপমান নয়, একটা মানুষের সর্বোচ্চ যত কষ্ট দেওয়া যায় সেই কষ্ট দিয়ে তার মৃত্যু নিশ্চিত করা, এটা তো সমাজের জন্য একটা কলঙ্ক। তাহলে আমরা কেন এখনো মোমবাতি নিয়ে দৌড়াচ্ছি? কেন হাতে অস্ত্র নিচ্ছি না? অসুর যখন তাণ্ডব শুরু করেছিল, মা পার্বতী কিন্তু তার সামনে মোমবাতি মিছিল করেনি বা ধর্ণা দেয়নি, রীতিমতো ত্রিশূল নিয়ে তাড়া করেছিল, বুকে গেঁথে দিয়েছিল। তাহলে আমাদের সমাজের মায়েরা, বোনেরা, দিদিরা কেন এখনো দুর্গা হতে পারছে না? কেন তারা দুর্গা হচ্ছে না? আমার শুধু প্রশ্ন একটাই। আর ভালো থাকবেন, সাবধান থাকবেন, আর এই প্রতিবাদ যেন বন্ধ না হয়, এটা কিন্তু সবাইকে দেখতে হবে।